হ্যাঁ ফ্যান্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি, একটা মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগগুলোই দিচ্ছি এখন ব্লগগুলো সেরকম ভাবে আসছে না, তোমরা অনেকেই দেখতে পাচ্ছ। আর পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে, কিচেনের ডেকোরেশন দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে করবো পাস্তা চাউ। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চাউমিনের প্যাকেট, পাস্তা আর একটা ইপে নিয়েছি, যাতে মশলাটা দিলে বেশ ইয়াম্মি টাইপসের লাগে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি। তো চলো বেশি কথা না বলে, যেহেতু বলেছি মিনি ব্লগ, তো মিনি ব্লগই করতে হবে। তো সেই জন্য বেশি কথা না বলে চলো রান্নাটা ঝটপট করে ফেলি, তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি নিয়েছি উপকরণে। তো দেখতে পাচ্ছ এখানে আমি গাজর কেটে নিয়েছি, বিনস রয়েছে, ফুলকপি রয়েছে, মটরশুঁটি রয়েছে, কারণ শীতের সবজি বুঝতেই পারছো। এখানে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ডিম রেখেছি। আর সাথে রয়েছে আমার চাউমিন, পাস্তা প্লাস ম্যাগি। তো এগুলো একটা মিক্সড হবে, তোমাদের দেখাচ্ছি। তো চলো। আর এখানে দেখতে পাচ্ছ যে জল গরম করতে দিয়ে দিয়েছি আমি অলরেডি, তবে যাতে লেগে না যায় একটা অপরের সাথে, তাই জন্য আমি একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো যাতে চাউমিন বা পাস্তার মধ্যে ঢোকে, তাই এই চামচের 1 চামচ লবণ। তো আর এখানে মা দুধ বসিয়ে গেছে। তো যাই হোক, চলো আবার আসছি, আমি সেদ্ধ করে নিয়ে আমি আবার আসছি। তো চলো, এখানে আমি জলটা গরম হচ্ছে। আর পাস্তাটা অনেকটা টাইম লাগে, পাস্তাটা ভিজতে অনেকটা টাইমই লাগে, তাই আমি পাস্তাটা আগে দিয়ে নিই। কারণ পাস্তাটা বয়েল হতে থাক, চাউমিনটা পরে দেবো, কারণ চাউমিন তাড়াতাড়ি গলে যায়, কিন্তু পাস্তাটা অনেকটা টাইম লাগে। আর ততক্ষণ আমি এদিকে ভেজে নিতে থাকি। তো ততক্ষণ আমি এখানে ভাজতে থাকি। তো চলো একটুখানি ওয়েট করো। তো এখানে আমি প্রথমে ফুলকপিটা দিয়ে নেব, ফুলকপিটা ভাজতে দিয়ে নেব। ফুলকপি আর বিনসটা একসাথে ভেজে নেব। আর এখানে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, আমি চাউমিনগুলোকেও দিয়ে দেবো। এই মশলাটা খুব কাজে লাগে, আমি এটাও দিয়ে দিলাম। এটা যদি মোগলাই চাউ হয় বেশি ভালো হয়, তাহলে বেশ মোটা মোটা হবে বেশি। এটা আমি নর্মাল চাউ নিয়েছি, তো তোমরা চাইলে মোগলাই চাউ দিয়েও করতে পারো। তো চলো আমি ছেঁকে নিয়ে আসছি। স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
তোমরা দেখতেই পেলে আমি এখানে হাসছিলাম, কারণ পাশে মা বসেছিল, মানে রান্নাঘরে না, রান্নাঘরের বাইরে বারান্দায় বসেছিল, আর মাও কথা বলছিল বলে আমি হাসছিলাম মার কথাগুলো শুনে। তো চলো তোমাদের একবার দেখাই। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমি সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো একটাও গায়ের সাথে লাগেনি, এরকম ঝরঝরা রয়েছে। ওর জন্য তেল আর একটু নুন দিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে নেবো। আমি জল ঝরিয়ে আলাদা করে রেখেছিলাম যাতে একসাথে লেগে না যায়। নিয়ে নেবো। দেখতে পাচ্ছ একদম ঝরঝরা, পুরো একদম ঝরঝরা হয়ে রয়েছে, আর মানে একটার সাথে আরেকটা একদম লেগে নেই। এগিয়ে নিয়ে দেখাই তোমাদের। এই দেখো, এই দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। আর দিয়ে দেবো গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা অল্প দেবো আমি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। সাথে দিয়ে দেবো দেখো পাস্তা মশলা, এই যে পাস্তার মশলাটা। মা দুধ দিয়ে দেবো। তো পাস্তা মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম। এটাকে আবার টক করে নেবে। তো ভালো করে মিক্স করে নিয়েছি, চলো তোমাদের দেখাই, একটু দেখিনি। তো এই দেখো ভালো করে টস করে নিয়েছি, দেখো দেখেছো। তো এবার চলো আর একটু বাদে আসছি, হতে থাকোটা ততক্ষণ। তো আমার চাউমিন অলরেডি হয়ে গেছে, আর এবার আমি এখানে ডিমটাকে ঝুড়ি করে নেবো। তোমরা ওটা ডিমটা একসাথে করে নিতে পারো, এটা নরমাল করে নিতে পারো, কিংবা আলাদা করে আমি ওপর থেকে ছড়িয়ে দিই। তো দেখতে পাচ্ছ ডিম ঝুড়ি হয়ে গেছে, আমার ডিম ঝুড়ি করা হয়ে গেছে, এই যে।
এই দেখো আমার চাউমিন রেডি। এবার যারা ডিম ছাড়া খেতে চাও তারা ডিম ছাড়া খেতে পারো, আর যারা ডিম দিয়ে খেতে চাও তারা ওপর থেকে ডিমটাকে একটু ছিটিয়ে দিয়েও খেতে পারো, সেই জন্য আমি আলাদা করে করেছি। তো এই দেখো দেখতেই পাচ্ছ। তো এই দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো। তো চলো একবার সার্ভ করি। যাদের জন্য রান্নাটা করেছি তারাই রিভিউটা দেবে, তো তবুও নিজেও রিভিউটা দিয়েছি, নিজেও খেয়েছি, খেয়ে রিভিউ দিয়েছি। আর মানে আজকের রিভিউটা একটু অন্যরকমই হবে, তো চলো দেখে নাও। আমি তো নিজের রিভিউ নিজে দেবই, সেটা তো তোমরা জানোই, বাট অন্য কেউ দিয়েছে সেটাও দেখে নাও। এই রান্নাটা কেমন করলাম কি বলবো, কেমন হয়েছে? ভালো হয়েছে, সত্যি সত্যি অসাধারণ, কথা হবে না। বলো আমার রান্নাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, অসাধারণ, লাজবাব, দারুণ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো দ্রুত ভিডিও পাওয়ার জন্য। চলো টাটা।